কন্টেন্ট ক্রিয়েটার মানে আমরা না অনেক সময় ভেবে নিই যে সরি ওই জাস্ট মোবাইলের মধ্যে আমি যেটুকুনি করলাম সেটাই আমার জগৎ, সেটা কিন্তু নয়। এর বাইরে একটা বৃহত্তর জগৎ আছে যেখানে শুধুমাত্র আমি নিজে গ্রো করবো না বা খালি ভিউজ আমার ভিডিওতে হচ্ছে সেটা নয়, আমি কন্টেন্টের থ্রু দিয়ে বিভিন্ন ব্র্যান্ড প্রমোট করতে পারছি কিনা, অ্যাডভার্টাইজিং করতে পারছি কিনা, তার মানে সেটাও কিন্তু একটা ব্যবসা। অর্থাৎ মানুষকে জানানো যে কমেডিও হচ্ছে বা লাইফস্টাইল ব্লগিংও হচ্ছে, ট্রাভেল ব্লগিংও হচ্ছে, এবং সেই সঙ্গে এদের সঙ্গে যেগুলো জড়িত থাকতে পারে ব্র্যান্ড, তারও কিন্তু একটা প্রচার হচ্ছে। বেঙ্গল বিজনেস কাউন্সিল কিন্তু এই কথাটাই বলছে যে ব্যবসা করা, ব্যবসা করা। কিন্তু তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই ব্যবসাটাকে কিভাবে দেখছো? ব্যবসাটা না খুব জরুরি একটা জিনিস, কারণ আমরা অনেকেই ধরুন নেশার জন্য এগুলো বানাচ্ছি, কিন্তু এমন একটা সময় আসবে যখন দেখবেন যে এটা থেকে ভালোবেসে এটা করার পর থেকে না, আপনারা যদি খুব ভালোভাবে কিছু করতে পারেন তাহলে আপনারা উপার্জনও করতে পারছেন সেখান থেকে। তখন আপনাদের মনে হবে যে আমি তাহলে আমার এই যে ক্রিয়েটিভিটিটা সেটা আমি আরও বেশি করে কাজে লাগাই, আমি ব্র্যান্ড প্রমোট করি, তাহলে সেখান থেকেও একটা উপার্জন হবে। এবং শুধুমাত্র নিজের উপার্জন, আপনি আরও 4-5 জনকে আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করাতে পারবেন। তার মানে এই যে এমপ্লয়মেন্ট জেনারেশনের যে ব্যাপারটা, যেটা খুব ইম্পর্টেন্ট, যে আমি নিয়ে চাকরি করবো না, আমি এমপ্লয়মেন্ট জেনারেট করবো, এটা কিন্তু হতে পারে কন্টেন্ট ক্রিয়েশন। এই যে এখনকার বেশিরভাগ ইয়াং জেনারেশন যারা রয়েছে তারা বলছে আমি চাকরি করব না, ব্যবসা করলে আমি কন্টেন্ট ক্রিয়েটরকে নিজের পেশা হিসেবে তুলে ধরবো। আপনি কিভাবে সেটাকে দেখছেন? আমার মনে হয় যে এটা যে কোনো ব্যবসার মতনই জিনিস। কারণ ধরুন যে হয়তো ওই মানে রোড কনস্ট্রাকশনের কাজটা ভালো বোঝে, সেটা ভালো করতে পারবে। এবার সে যদি হঠাৎ করে মনে করে যে আমি গিটারের ব্যবসা করব, তাহলে সে কথাটা পারবে না। সেরকমই কন্টেন্ট ক্রিয়েশনটা ভালো হচ্ছে মানেই আমি এখানে করবো তা কিন্তু না। আমার প্যাশন আছে, তুমি ব্যাপারটাকে বোঝো, তবেই তুমি এখানে এসো। সেখানে যদি তুমি একটা অন্য কিছু বোঝো, সেটা যদি শাড়ির ব্যবসা হতে পারে, তাহলে তুমি সেটাই শুরু করো।